আছো সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2-এর 23 এবং 24 নং ম্যাথটি সমাধান করব। তাহলে চলো দেরি না করে ক্লাসের মূল অংশে যাওয়া যাক। তো প্রথমে আমরা 23 নং ম্যাথটি সমাধান করব। তো 23 নং ম্যাথে কি বলা হয়েছে দেখো, সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো অঙ্ক করার জন্য আমাদেরকে এই অংশটা দিয়ে রেখেছে, আর এই সত্যটা দিয়ে রেখেছে আমাদেরকে থিটার মান আমাদের কোনটা কোনটা নেওয়া সম্ভব, কোন মানগুলো নেওয়া যাবে না সেই বিষয়গুলো জানার জন্য। তো যেহেতু এটা পরের কাজ, অ্যান্সার হওয়ার পরের কাজ, সেহেতু এটা আমরা পরে ডিসকাশন করব। প্রথমে আমরা এই অংশ ধরে অঙ্কটি কমপ্লিট করে নিই। তো লক্ষ্য করে দেখো আমাদের কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তো আমরা প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 লিখে নিয়েছি। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে লজিক্যালি, সেটা দেখো এখানে আমাদের শুধুমাত্র থিটার মান চেয়েছে। তার মানে আমাদেরকে কি সাইন কজ এগুলো ভ্যানিশ করতে হবে। আর কখন সাইন কজ এগুলো ভ্যানিশ করা যাবে? যখন সবগুলো মানকে একই ফরম্যাটে নিয়ে আসা যাবে। হয় সবগুলোকে সাইন করতে হবে, না হলে সবগুলোকে কজ করতে হবে, তাহলে কেবল আমরা থিটার মান পাবো। তো লক্ষ্য করে দেখো, প্রথমে যেহেতু সাইন আছে, সাইনটাকে আমরা পার করি, কারণ একই পাশে দুইটা রাশি রেখে কখনো ভ্যানিশ করা সম্ভব না। দুইটা সেপারেট অংশ করে নিলে আমাদের এই কাজটা করতে সুবিধা হবে। তো প্রথমে এই পাশে কি কস থিটা থেকে যাক ইকুয়াল টু 1। এ পাশে দেখো প্লাস সাইন থিটা, ওই পাশে গেলে কী হবে মাইনাস সাইন থিটা। বা এখন দেখো আমাদেরকে কি থিটার মান লাগবে। তো আমাদের একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র ছিল। তার মানে আমাদেরকে কি করতে হবে, সাইন আর কজকে স্কোয়ার করতে হবে। কারণ আমরা যদি সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা পাই, তাহলে কেবল আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তার মানে আমাদেরকে কি করতে হবে, উভয় পাশে বড় করতে হবে। আশা করি কেন উভয় পাশে বড় করতে হবে এই বিষয়টি তোমরা ক্লিয়ার। তাহলে উভয় পাশে কি করে, বর্গ করে। বা এখন দেখো কস থিটার উপর স্কোয়ার মানে কি পাই আমরা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে আছে না। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা কি এর মান, পরেরটা কি বি এর মান। তাহলে এখানে 1টা হবে এর মান, তাহলে এ স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 1, বি মানে সাইন থিটা, প্লাস বি স্কোয়ার মানে কি সাইন থিটার উপরে স্কোয়ার। বা দেখো তো কজ স্কোয়ার থিটা আচ্ছা, এপাশে কজ স্কোয়ার থিটা রেখে দিই ইকুয়াল টু 1-এর উপর স্কোয়ার মানে কত 1 হয়, মাইনাস 1-এর তো কোনো ভ্যালু নাই, তাহলে কি থাকে এপাশে 2 সাইন থিটা প্লাস এখানে কি থাকতেছে সাইন স্কোয়ার থিটা থাকতেছে। এবার লক্ষ্য করে দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম একটা সূত্র কি আছে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখন যদি আমরা সাইন স্কোয়ার থিটাটাকে পাশে পার করে দিই, তাহলে কি থাকে দেখো তো, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখবো আমরা, কিছুক্ষণ আগেই বলেছি যেহেতু আমাদের থিটার মান লাগবে, সেহেতু দুইটা ভিন্ন রাশিকে আমাদেরকে একই ফর্মেটে নিয়ে আসতে হবে। হয় দুইটাকে কি করতে হবে সাইনে নিয়ে আসতে হবে, নাহলে দুইটাকে কজে নিয়ে আসতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখো এ পাশে সাইনের পরিমাণটা বেশি আর কজের পরিমাণটা কি কম না। কজ আছে একটা জায়গাতে আর সাইন আছে কি দুইটা জায়গাতে। তাহলে যদি আমাকে সাইন পরিবর্তন করে কজে নিয়ে আসতে হয়, তাহলে ডবল সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি আমাকে কস পরিবর্তন করে সাইনে নিয়ে আসতে হয়, তাহলে একবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমাকে কি কস পরিবর্তন করে সাইন আনাটা সুবিধা হচ্ছে, তাহলে আমাদের একবারে কাজ হচ্ছে। এই জন্য আমরা কি করব, কজ স্কোয়ারটাকে পরিবর্তন করব। আর কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু পাই কি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। বা সবগুলো বামে নিয়ে আসো এখন। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তো বামে ছিলই, এই পাশে 1-এর আগে প্লাস ছিল, এ পাশে আসলে কী হবে -1, -2 ছিল, তাহলে এখানে কী হবে +2 সাইন থিটা। আর মাইনাস কি সাইন স্কোয়ার থিটা ছিল, তাহলে এই পাশে প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল, তাহলে এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা কি জানি যে যদি সমান সমান এই পাশ থেকে ওই পাত্রে ওই পাশে কোনো কিছু পার করো, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, মানে বিপরীত চিহ্ন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয়। তাহলে ইকুয়াল টু এই পাশে সবগুলো এই পাশে চলে আসছে, তার মানে এখানে আর কিছু নেই, মানে কত আছে শূন্য আছে। বা দেখো +1 -1 কেটে যায়, তাহলে এখানে কি থাকে মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কয়টা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দুইটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল টু কি 0। বা এখানে কি কমন যায় দেখো তো, বড় রাশির আগে মাইনাস আছে না,
প্রথমে মাইনাস থাকলে এটা একটু কেমন বাজে দেখায়, তার মানে আমরা কী করবো, মাইনাস একটা কমন নিয়ে নিব। তাহলে মাইনাস কমন নিলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, কারণ কি 2 সাইন স্কোয়ার থিটার আগে মাইনাস ছিল, মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসের পর বিপরীত চিহ্ন কি প্লাস, এখানে প্লাস ছিল তাহলে হয়ে যাবে কি মাইনাস 2 সাইন থিটা, কারণ আমরা কি জানি যদি মাইনাস কমন নেওয়া যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো লক্ষ্য করে দেখো, এবার মাইনাসটা এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে কী হবে ভাগ, তাহলে শূন্যর নিচে যাই দাও না কেন তা কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, তার মানে মাইনাসটা আমাদের কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু কি 0। আমি আবার বলছি, এ পাশে মাইনাস গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কী হবে, শূন্যর নিচে ভাগ অবস্থায় যাবে, আর শূন্যকে তুমি যা দিয়ে ভাগ করো না কেন অ্যান্সার শূন্যই থাকে, তার মানে মাইনাসটা আমার ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে কত কমন যায় দেখো তো, 2 সাইন থিটা কমন যায়, কারণ কি যদি আমি 2 সাইন স্কোয়ার থিটা কমন নিই তাহলে এই পাশে 2 সাইন স্কোয়ার থিটা থাকা লাগবে, কিন্তু দেখো সবসময় ছোট অংশ ধরে আমাদেরকে কমন নিতে হয়। তাহলে কি হবে দেখো, 2 সাইন থিটা কমন নিলাম, দেখো এর মধ্যে 2 সাইন থিটা আছে, তাহলে এখানে 2 সাইন থিটা বাদ দাও, কমন নেওয়া মানে বাদ দেওয়া, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার থিটা থেকে 2 সাইন থিটা বাদ দিলে কি থাকে, সাইন থিটা, মাইনাস এবার কি 2 সাইন থিটা থেকে 2 সাইন থিটা বাদ দিলে কি থাকে 1 থাকে, ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমার দুইটা অংশ হয়ে গেল না, তাহলে আমি কি একবার কি এখানে কি লিখতে পারি, 2 সাইন থিটা ইকুয়াল টু 0 একবার লিখতে পারি, আবার কি লিখতে পারি, আবার সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে দুই পাশে আমি ক্যালকুলেশন করব, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি 0, আর এখানে 2 গুণ অবস্থায় ছিল, পাশে গেলে কী হবে ভাগ, তাহলে কি পাচ্ছি আমরা, সাইন থিটা ইকুয়াল টু কি 0 যা দিয়ে ভাগ করো না কেন কী থাকে 0 থাকে। এখন আমার শুধুমাত্র থিটার মান লাগবে, তার মানে কি সাইন কত ডিগ্রি মান 0 এটা আমাকে বাইর করা লাগবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন, এখন সাইন কত ডিগ্রি মান 0 এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা কীভাবে নির্ণয় করব দেখো, সাইন সরাসরি দেওয়া আছে, তাহলে সাইন প্রথমে কি 0 ডিগ্রি কোণ হয়, তাহলে 0 দেখি, দেখো সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে আমরা প্রথমেই পেয়ে গেছি সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে সাইন সাইন কেটে যায়, অতএব কি থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি একটা পেয়ে গেছি আমরা। এবার এপাশে আসো, এপাশে বা সাইন থিটা ইকুয়াল টু, এপাশে মাইনাস 1 পাশে গেলে কী হবে +1, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 1, কারণ আমার থিটার মান লাগবে, তাহলে এই পাশে সাইন আমাকে নিয়ে আসতে হবে, তাহলে সাইন কত ডিগ্রি মান 1, লক্ষ্য করে দেখো সাইন 0 ডিগ্রি, তাহলে কত হয় 0 হলো না, তাহলে এবার কি সাইন তারপরে কোন কত আছে 30 ডিগ্রি আছে, ইকুয়াল 0.5, এটা 1 না আমার, কারণ 1 নিয়ে আসতে হবে আমাদেরকে, হলো না, তার মানে পরের কোন কি এবার সাইন 45 ডিগ্রি, কত আসে পয়েন্টে আসছে, মানে এটাও হবে না, সাইন তারপর কত আছে 60 ডিগ্রি আছে, ইকুয়াল এটাও পয়েন্টে মানে হবে না, এবার কি সাইন 90 ডিগ্রি, ইকুয়াল দেখো 1 চলে আসছে, তার মানে কি এটা কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রি মান 1। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার সাইন সাইন কেটে যায়, তাহলে আমাদের মান থাকে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এবার আসবো আমরা সত্যের হিসাবে, মানে আমাদের যে সত্য দেওয়া ছিল আমরা সেই হিসাবে এবার কাজ করব যে কোনটা কোনটা আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে সত্যে কি বলেছিল, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, মানে কি থিটার মানটা 0 ডিগ্রির কী হবে সমানও হতে পারে বা বড় হতে পারে, আবার 90 ডিগ্রি থেকে ছোটও হতে পারে, আবার কি হতে পারে সমান হতে পারে, যে মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে নিচে, এই সমান চিহ্ন মানে 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির মাঝখানে, মানে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি সহ, যদি এখানে নিচে ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে কি হতো 0 ডিগ্রি থেকে বড় হইতো মান, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে মানে কি 0 ডিগ্রি সমানও হতে পারে, তাহলে মান কি 0 ডিগ্রি নিতে পারবো আমি, 90 ডিগ্রি নিতে পারবো, আর এর ভিতরে যে কোনো মান নিতে পারবো, তাহলে আমার অ্যান্সার কি আসছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, তার মানে আমার অ্যান্সার দুইটাই হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্সার। যদি এখানে আমার 120 ডিগ্রি আসতো, কারণ আমাকে লিমিটেশন দিছিল কি 0 থেকে 90 এর মধ্যে আর সমান, তাহলে যদি 120 হতো তাহলে আমাদের অ্যান্সার ওটা গ্রহণযোগ্য হতো না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করব। তো পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে, পরবর্তী ম্যাথে বলা হয়েছে সমাধান করো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ সম্পর্কে আমরা গত ক্লাসেই আলোচনা করেছিলাম। সূক্ষ্মকোণটা কি, সূক্ষ্ম মানে কি ছোট, আর কোণ বলতে 90 ডিগ্রি বোঝায়, তার মানে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ওখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে তোমরা মুখস্থ ছাড়াই এই কোণগুলো মনে, তোমরা যারা ওই ক্লাসটি মিস করে গেছো তারা ওই ক্লাসটি করে আসতে পারো। আমি ওই ক্লাসের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, প্লাস আমার ভিডিওর ইন্ড স্ক্রিনেও তোমরা ওই ভিডিওটি পেয়ে যাবে। তো লক্ষ্য করে দেখো আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, যেহেতু সূক্ষ্মকোণ বলেছে তার মানে কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাহলে অ্যান্সারটি আমাদের গ্রহণযোগ্য হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করতে থাকি, লাস্টে আমরা সত্য নিয়ে কাজ করব। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস
5 cos থিটা। এখন আমরা করব কি, সবগুলোকে একপাশে পার করে নিব, কারণ আমাদের থিটার মান লাগবে। তো আমরা সবগুলোকে একপাশে পার করে নিই, তাহলে কি পাচ্ছি আমরা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা -2, কারণ কি যে পাশ থেকে যদি এই পাশে আসে সমান সমান এই পাশে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাহলে +2 এই পাশে আসলে হলো -2, আর -5 ছিল তাহলে এই পাশে আসলে হবে কি +5 cos থিটা ইকুয়াল টু সম্পূর্ণটা এই পাশে চলে আসলো, তাই পাশে মান থাকলো কি 0। এখন দেখো কি হচ্ছে, যে আমাদেরকে যেহেতু থিটা লাগবে সেহেতু আমাদেরকে করতে হবে কি প্রত্যেকটা রাশিকে একই রকম করতে হবে। আগের অঙ্কে আমরা যেমনটা করলাম সবগুলাকে সাইনে নিয়ে আসলাম, তেমনিভাবে এখানে আমরা লক্ষ্য করব কোন মানটা বেশি দেওয়া আছে। দেখো কজ আছে 2 জায়গাতে, সাইন আছে 1 জায়গাতে, তার মানে কি আমরা যদি সাইনকে পরিবর্তন করি তাহলে আমাদের একবার পরিবর্তন করা লাগবে, আর যদি আমরা কজকে পরিবর্তন করি তার মানে আমাদেরকে 2বার পরিবর্তন করা লাগবে। তুমি যেভাবে অঙ্ক করবা সেইভাবে অঙ্ক মিলবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তবে যেহেতু সাইনকে একবার পরিবর্তন করলে সবগুলো কজ হয়ে যাবে সেহেতু আমরা সহজ অঙ্ক করার চেষ্টা করব। তার মানে এবার আমরা করব কি সাইনকে পরিবর্তন করব। তো দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস, এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ওই যে কিছুক্ষণ আগে বললাম আমরা কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটা রাখি তাহলে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওই সূত্র থেকে পাই কি আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা কেন এই সূত্র বসাইলাম, কারণ আমাদেরকে প্রত্যেকটা মানকে কজে নিয়ে আসতে হবে। সাইনের আরেকটা সূত্র ছিল 1/, কিন্তু ওটা যদি বসাইতাম তাহলে আমাদের কজ আসতো না। যেহেতু আমাদেরকে রাশিগুলোকে একরকম করতে হবে সেহেতু আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। সাইনের দুটো সূত্রের মধ্যে এই সূত্র তোমাদেরকে ব্যবহার করতে হবে। -2 + 5 cos থিটা ইকুয়াল টু কি 0। তাহলে এখানে ক্যালকুলেশন করে দাও কি হচ্ছে, কজ স্কোয়ার থিটা দেখো মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে কি এখানে +1 ছিল তাহলে হয়ে গেল কি -1, মাইনাসে মাইনাসে কি প্লাস কজ স্কোয়ার থিটা, -2 + 5 cos থিটা ইকুয়াল টু কি 0। সবগুলো মানকে তুমি এখন সিরিয়ালে সাজাও ক্যালকুলেশন করে। দেখো এখানে কি আছে কজ স্কোয়ার থিটা, এখানেও কি কজ স্কোয়ার থিটা, তাহলে মোট কয়টা কজ স্কোয়ার থিটা হলো, 2টা কজ স্কোয়ার থিটা হলো। তারপরে কি 5 cos থিটা আছে না, তাহলে কি 5 cos থিটা আর কি -2 আর -1 মিলে কি হয় -3 ইকুয়াল টু কি হচ্ছে 0। কেন আমি এইভাবে সাজাই নিলাম, কারণ আমরা কি জানি সব সময় কি রাশি সাজাই নিতে হয় কীভাবে, সর্বোচ্চ ঘাত থেকে সিরিয়ালে। দেখো এখানে কি কসের সর্বোচ্চ ঘাত 2 ছিল, তারপরে কজের সর্বোচ্চ ঘাত কি 1, তারপরে এখানে কি আর নাই, তার মানে কি 2 1 0 এভাবে আসে আর কি। তো তোমরা সিরিয়ালে সাজাবে একবারে। তো এটা আমাদের সাজানো শেষ। এবার আমাদেরকে দেখো তো এখানে কোন ফরম্যাটে আছে। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এটা একটা মিডিল ফ্যাক্টর ফরম্যাটে আছে, তার মানে তোমাদেরকে মিডিল ফ্যাক্টর করতে হবে। তো মিডিল ফ্যাক্টর করার নিয়ম কি, এই যে প্রথমের যে রাশি আছে, প্রথমে এই রাশির যে সংখ্যা, এই সংখ্যা দ্বারা লাস্টের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত হয় 6 হয়। এখন 6কে ভেঙে তোমাকে মাঝখানেরটা নিয়ে আসতে হবে। টপিকটা কি মিডিল ফ্যাক্টর, তাহলে মিডিল বলতে কি মাঝখানে, তার মানে তোমাকে কী করতে হবে প্রথমটা শেষটা মিলে কী করতে হবে মাঝখানেরটা নিয়ে আসতে হবে। তাহলে 6কে ভাঙলে তুমি কীভাবে করতে পারো, দেখো এখানে 2ভাবে করা যায়, কারণ তুমি যদি 2 দিয়ে ভাঙো তাহলে কি হয় 3 দুগুণে 6, তাহলে তুমি কি 3 আর 2 যোগ করে দিলে 5 হয়, এটাও হয়। আবার যদি তুমি এরকম করো 6কে যদি লসাগু করো 6 দিয়ে যদি দাও তাহলে একবার আসে, তাহলে 6 থেকে একবার দিলে কি হয় 5 হয়। তার মানে দেখো আমি 2ভাবে করতে পারি, কিন্তু এখানে একটা কারণ আছে বা এখানে একটা কিন্তু আছে। সেটা হলো তুমি যদি এই নিয়মে করো 2 আর 3 দ্বারা করো, তাহলে দেখবা তোমার ক্যালকুলেশন করার পর যখন তুমি কমন নিবা তখন তোমাদের আর কমনটা মিলবে না, তার মানে তোমাদের এই জিনিসটা ভুল হবে। আমি 2টাই বলে দিচ্ছি কারণ অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে যে ভাই আপনি 6 আর 1 দ্বারা করলেন, 6 থেকে 1 বিয়োগ করে, 2 আর 3 যোগ করেও তো করা যায়, আপনি 2 আর 3 যোগ করে করলেন না কেন? তার পিছনে কারণ হচ্ছে যে 2 আর 3 যদি আমি যোগ করে করি তাহলে হবে কি যে কমন নেওয়ার সময় ওটা আর মিলবে না, মানে কমনটা আর মিলবে না, এই জন্য আর কি। তো তোমাদের মনের কোশ্চেন যাতে দূর হয় সেজন্য আমি কথাটি বলে দিলাম আগেই। তো দেখো যে এখানে কি 6 আর 1 না, তাহলে আমি কি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা প্লাস, দেখো বড়টা এখানে কি প্লাস নিয়ে আসতে হবে, তার মানে বড়টা চিহ্ন আমাকে কী দেওয়া লাগবে প্লাস দেওয়া লাগবে, তাহলে +6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। আমাদেরকে প্লাস মাইনাস করে আর কি আমাকে মাঝখানের রাশিটা নিয়ে আসতে হবে আর কি। তাহলে এখানে +5 নিয়ে আসতে হবে। তাহলে দেখো +6 থেকে একটা হচ্ছে মাইনাস বাদ দিলে কয়টা থাকে, +5টা থাকে। ওই যে বিপরীত রাশি হলে কি বিয়োগ করতে হয় আর বড়টার চিহ্ন বসে, তাহলে 6 থেকে একটা বাদ দিলে কি থাকে 5টা থাকে, আর বড়টার চিহ্ন কি 6 এর চিহ্ন কি প্লাস, তাহলে এখানে প্লাস গেল। এটা একেবারে প্রাইমারি লেভেলের রুলস আর কি, তোমরা এটা সবাই জানো। তো যাই হোক আমরা পরবর্তী স্টেপে যাই। তো এখানে কমন যায় কি, প্রথম দুটোর মধ্যে কমন যায় কি 2 cos থিটা কমন যায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, কারণ 2 cos থিটা এখান থেকেও যাবে, আবার কি 2 cos থিটা দ্বারা এখান থেকে আমি কমন নিতে পারবো। তাহলে কমন নেওয়া মানে বাদ দেওয়া, তাহলে 2 cos স্কোয়ার থিটা থেকে 2 cos থিটা বাদ দিলে কি থাকে, একটা cos থিটা থাকে। ওই যে
টু টু বাদ গেল, এখানে কস থিটা কয়টা আছে, দুইটা আছে, এখানে একটা, তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে একটা থাকে, প্লাস এখান থেকেও কী করতে হবে আমাদেরকে, টু কস থিটা বাদ দিতে হবে, তার মানে কি ওই যে এইভাবে বিষয়টা আর কি, 6 কস থিটা আছে ডিভাইড বাই কী করতে হবে, 2 কস থিটা। দেখো কস থিটা কেটে যায়, এখানে কাটলে কত থাকে, 3 থাকে, তার মানে এখানে আমি কি লিখতে পারি, 3। এখানে আবার কি মাইনাস কমন যায়, মাইনাস কমন নিলে কী নিতে পারি, -1 কমন যদি নিই আমি, তাহলে কি হয়, কস থিটা প্লাস 3 হয়। মনে রাখবা এই বক্সেও যেটা হবে, মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে, এই ব্র্যাকেটের মধ্যে সেটা হবে। এখন তোমার মনে যদি কনফিউশন থাকে, তুমি এখন আমার গুণ করে দিবা, -1 দ্বারা যদি কস থিটা গুণ করো তাহলে মাইনাস কস থিটা, মাইনাস দ্বারা কি -1 দ্বারা যদি -3 +3 গুণ করো তাহলে কি হয়, -3 হয়ে যায়। দেখো আগের লাইনের কোনো পরিবর্তন হয়নি, তার মানে আগের ব্র্যাকেটেও যা হবে পরের ব্র্যাকেটেও তাই হবে। এবার পরের লাইনে কি আসতেছে দেখো তো, যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে ওটা একবার নিব, কস থিটা প্লাস 3, আর আরেকটা বাকি কী থাকলো, 2 কস থিটা -1 ইকুয়াল টু কি 0। তাহলে এখানে দেখো দুইটা অংশ হয়ে গেছে না, তখনকার মতো আবার করো, এখানে কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 একটা অংশ, আর একটা অংশ কি আবার 2 কস থিটা -1 ইকুয়াল টু কি 0। তাহলে এবার দেখো কস থিটা ইকুয়াল টু +3 ছিল, বসে গেলে কী হবে, -3। তাহলে দেখো তোমাদের কোনো কজের মান কি মাইনাস আছে, মানে কজের যতগুলো মান আছে 90 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি হোক বা অন্য যে কোনো কোণের মান কখনো কি দেখেছো যে মাইনাসে আছে, কোনো কোণের মানই মাইনাস নাই, তার মানে আমি এখানে ক্যালকুলেশন ছাড়াই বলতে পারছি যে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য না এটা বুঝতে পেরেছ হয়তোবা। দেখো এখানে যদি 1 কিংবা 3 থাকতো তাহলে আমাদেরকে বের করতে হতো কস কত ডিগ্রির মান, 1 3 এগুলো বের করতে হতো। বের করার পরে তখন আমাকে এই যে সত্য দেওয়া ছিল সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, যদি কোণের মানটা 90 ডিগ্রি থেকে ছোট হতো তাহলে আমাদেরকে অ্যান্সারটা নেওয়া যেত। কিন্তু এখানে প্রথমেই চলে আসছে -1, আর আমরা জানি কোনো কোণের মানই কখনো মাইনাস হয় না, তার মানে প্রথমে এটা কি গ্রহণযোগ্য নয়, কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা এটা বলে দিতে পারি। এবার দ্বিতীয় অংশে আসো, বা 2 কস থিটা একটা একটা করে পার করবো আমরা, তাহলে এখানে -1 এর পাশে গেলে কী হবে, +1 বা কস থিটা ইকুয়াল টু কি, এ পাশে 2 গুণ ছিল, পাশে গেলে কী হবে, ভাগ হবে হাফ, বা কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি মান হাফ। দেখো হাফ ইকুয়াল টু আমরা কত জানি, দেখো তো 1/2 ইকুয়াল টু কি 0.5, তার মানে কস যত ডিগ্রি মান 0.5 আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কস প্রথমে 0 কত হয় 1, তাহলে এটা হলো না। কস পরের কোণ কত আছে 30 ডিগ্রি ইকুয়াল কত হয় 0.86, 0.5 তো আসেনি, তার মানে এটাও হলো না। এবার কি কস কত ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল কত আসে, এটাও কিন্তু আসলো না, হাফ। এবার কি কস 60 ডিগ্রি, এই দেখো কস 60 ডিগ্রি মান 0.5 চলে আসছে, ওই যে হাফ মানে 0.5, দেখো 0.5 মানে কি হাফ, তাহলে কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস কস কেটে যায়, তাহলে কি থাকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সত্য কী দিয়েছিল, যখন থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের সঙ্গে আমরা কি দেখলাম যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, তার মানে কি 60 কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, তার মানে এই অ্যান্সারটা আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ইজি ক্লাসরুম ভিডিওর সাথে থেকো, আল্লাহ হাফেজ।